আমার ভাইরা, আমার বন্ধুগণ, আল্লাহর পয়গম্বর হযরত ঈসা রূহুল্লাহ আল্লাহর কাছে দোয়া করার সাথে সাথে এরা বন্ধু এলাকার মানুষগুলা আত্মহারা খুশিতে অনেক দিনের মনের স্বপ্নটা আজকে পূর্ণ হবে, আমানতের খেয়ানতকারীর ইন্তেকাল হবে। এরা বন্ধু ঈসা নবীর দোয়াটা শোনার পরে পরের দিন সকালবেলা থেকে এলাকার সকল মানুষগুলা ওই ধোপার মৃত্যুর লাইভটা দেখার জন্য এলাকার সকল মানুষ প্রস্তুতি নিয়ে যার যার মতো দাঁড়ায় আছে। কখন আসমানি গজব নাজিল হইব, কখন এই দোপা দুনিয়ার থেকে ইন্তেকাল করব। রে বন্ধু, এই দোপার প্রত্যেক দিনের একটা রুটিন ছিল এমন, সকালবেলায় তার সমস্ত কাপড়ের গাঁঠিটা সুন্দর কইরা গাঠুরিটা বেঁধে মাথার মধ্যে গাঠুরি লইয়া, এরে বন্ধু বাংলাদেশে যেমন প্রত্যেকটা জায়গায় এরে বন্ধু টিউবওয়েলের ব্যবস্থা, মোটরের ব্যবস্থা, পুষ্কনির ব্যবস্থা আছে, ওই জামানায় ওই দেশের মধ্যে টিউবওয়েল নাই, এরে বন্ধু পুষ্কনির ব্যবস্থা নাই। মানুষগুলা নলকূপের ভিতর থেকে পানি উঠাইয়া তাদের প্রয়োজনীয় কাজগুলা তারা সম্পাদন করত, প্রয়োজনীয় কাজ তারা মিটাইত। এরা বন্ধুরে হযরত ঈসা পয়গম্বরের জামানার ধোপা সকালবেলায় গাঠুরিটা মাথার মধ্যে লইয়া সকালবেলায় রওনা হইছে নলকূপের দিকে যাইব। সারা দিন কাপড়গুলা ধুইয়া কাপড়গুলা শুকাইয়া বিকাল বেলায় বাড়ির দিকে রওনা দিবে। এটা হলো ধোপার প্রত্যেক দিনের রুটিন। এরা বন্ধু এই দোপা সকাল বেলায় বের হয়েছে ঠিকই, রাস্তায় যাওয়ার আগে এই দোপা দুপুরে খাওয়ার জন্য প্রত্যেক দিন এই গাটুরির মধ্যে 3টা রুটি নেয়। এরে বন্ধু দুপুরে 3টা রুটি খাইয়া বিকাল পর্যন্ত অবস্থান কইরা শুকনা কাপড় নিয়ে বাড়িতে আসে। এরা বন্ধুরে এই থোপা এই দিনও 3টা রুটি গাটুরির মধ্যে লইয়া হাঁটি গাটি পা পা করে সকালবেলায় রওনা হয়েছে, নলকূপ পর্যন্ত যাইব। এখনো পর্যন্ত নলকূপের পারে যাইতে পারে নাই। হঠাৎ করে দোপা তাকাইয়া দেখে একেবারে জীর্ণ শীর্ণ একটা মুসাফিরের মানুষের মতো একটা মানুষ এই দোপার সামনে আইসা চোখের পানিটা ছেইরা দিয়া আস্তে করে দোপারে ডেকে ডেকে ডাক ডাকায়, বন্ধ আমি তো 3 দিন ধরে খাবার খাই না, আমি তো 3 দিনের অনাহারী একজন মানুষ। রে বন্ধু, তোমার কাছে যদি খাবার দেওয়ার মতো কোনো সাহায্য করার মতো ব্যবস্থা থাকে আমারে যদি একটু সাহায্য করে দাও, আমি ওয়াদা দিতেছি আমি এই মুহূর্তে তোমার জন্য আল্লাহর কাছে আসমানের কাছে আল্লাহর কাছে দোয়া করব। রে বন্ধু, এই লোকটা যখন চোখের পানিটা ছেড়ে দিছে, আল্লাহ রাব্বুল আলামিন যেমন বলেন, বান্দা যত বড়ই অপরাধ করো না কেন আমি আল্লাহর কাছে চোখের পানিটা ছাইরা দিয়া চাইলে আমি আল্লাহ রাব্বুল আলামিন কোন বান্দার চোখের পানি ফিরাইয়া দেই না। এই ধোপা চোখের পানিটা দেখা অন্তরের মধ্যে তার একটু মায়া লাইগা গেছে। আরে এই লোকটা 3 দিন ধরে খাবার খায় না, আমি যদি আমার 3টা রুটির ভিতর থেকে একটা রুটি এই বান্দারে দান কইরা দেই, আমি তো 2টা রুটি আজকে খেতে পারবো। আজকে না একটু কম খাইলাম, অন্তত একজন মানুষের তো খাবারের ব্যবস্থা হয়ে যাবে। রে বন্ধু, এই ধোপা এই লোকটার চেহারার দিকে তাকাইয়া আস্তে করে গাটুরির ভিতর থেকে একটা রুটি বের কইরা আল্লাহর ওই মুসাফিরের হাতে তুলা দিছে, বন্ধ একটা রুটি আমি তোমারে দিলাম, তুমি খায়া নিও। রে বন্ধু, এই মুসাফির রুটিটা পাইয়া চলে যায় নাই, এই মুসাফির রুটিটা পাইয়া জায়গায় দাঁড়াইয়া মোনাজাতের মধ্যে রুটিটা এমনি হাতে লইয়া আল্লাহরে আস্তে করে ডাক ডাকায়, আল্লাহ রুটিটা লইয়া এই মুসাফির ডাকদা বলেন, গফরাল্লাহু লাকা মা তাকদ্দামা মিন যামবিকা ওয়া তাহহির কলবাক। আল্লাহর কাছে ডেকে ডেকে ডাকদা কয়, আল্লাহ 3 দিন ধরে খাবারের ব্যবস্থা ছিল না, একটা বান্দার কাছে সাহায্য চাওয়ার পর এই বান্দাটা তো আমার সাহায্যটা করলো, আল্লাহ আমার হাতে খাবারের ব্যবস্থা হয়ে গেছে। মালিক
রুটিটা ততক্ষণ পর্যন্ত আমি মুখের মধ্যে লাগাবো না, ততক্ষণ এই রুটিটা আমি খাবো না, যতক্ষণ পর্যন্ত আমার দোয়া তুমি কবুল না করবা। এই মুসাফির এই দোপার জন্য কি দোয়া করছি? ডাকদাকায় গফরাল্লাহু লাকা মা তাকদ্দামা মিন যামবিকা ওয়া তাহহির কলবাক। আল্লাহরে ডাকদাকায় আল্লাহ, যে বান্দা আমার রুটিটা খাইতে দিছি, এই বান্দার এক নম্বরে তার পিছনের জিন্দেগির সব গুনাহগুলা মাফ কইরা দিবা। দুই নম্বরে এই বান্দার অন্তরটা আল্লাহ তুমি একবারে সাচ্চা পানির মতো পরিষ্কার বানায় দিবা। জবান বন্ধ নয়, আওয়াজ করে সুবহানাল্লাহ। বন্ধু, দুনিয়াতে কোনো মা বাবা যখন সন্তানের জন্য দোয়া করে, আল্লাহর নবী ডাকদাকায় বান্দা আসমান থেকে জমিন পর্যন্ত, এই মা বাবার থেকে আল্লাহ পর্যন্ত কোনো পর্দা থাকে না। মা বাবার সন্তানের জন্য দোয়া করলে বিদ্যুৎটা যতটুক চমকাইতে সময় না লাগে, আল্লাহর নবী ডাকদাকায় এর আগে এই বান্দার দোয়া, দরদের মা বাবার দোয়া সন্তানের জন্য মালিকের দরবারে কবুল হয়। বন্ধুরে, এই মা বাবার দোয়া যেমনে বিদ্যুৎ আকারে কবুল হয়, রে বন্ধু মুসাফিরের দোয়াটা আল্লাহ সেম ভাবে কবুল করে নাই। রে বন্ধু, বান্দা দোয়া করছে, আল্লাহ এই বান্দার গুনাহগুলা পিছনের গুনাহ মাফ কইরো। দুই নম্বরে আল্লাহরে ডাকদাকায় আল্লাহ তার অন্তরটা পরিষ্কার করে দিও। মুসাফির দোয়া করার সাথে সাথে রে বন্ধু দোপা তাকাইয়া তাকাইয়া দেখি, আরে একটা রুটি দেওয়ার কারণে এত সুন্দর দোয়া যদি আল্লাহর কাছে এই বান্দা করে, এই দোয়ার অবস্থাটা দেখা তার অন্তরের মধ্যে আরো মায়া লাগছে। চোখের পানিটা দেখা ডাকদাকায় বন্ধু মুসাফির, বেটা যাইও না, যাইও না, আমি তোমার দোয়াটা দেখা সন্তুষ্ট হয়ে গেছি। রে মুসাফির, আমার হাতে আরো দুইটা রুটি আছে, আমি আজকে একটা রুটি খাওয়াও, আর একটা রুটি বের কইরা আমি তোমাকে দান করব। রে বন্ধু, দুই নাম্বার রুটিটাও বের কইরা মুসাফিরের হাতের মধ্যে যখন তুলে দিছেন, মুসাফিরের চোখ দিয়ে আরো পানিগুলা টস টস করে জমিনে পড়তেছে। বেটা তো 3 দিন ধরে খায় না। রে বন্ধু, রুটিটা পাওয়ার সাথে সাথে কান্নার মাত্রা বেড়ে গেছে। আল্লাহর কাছে দ্বিতীয়বারের মতো রুটিটা উঠাইয়া আল্লাহরে আবার ডাকদাকায় আল্লাহ, গফরাল্লাহু লাকা মা তাকদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআখার। আল্লাহরে ডাকদাকায় আল্লাহ, এই বান্দার শুধু পিছনের গুনাহ মাফ কইরা দিও না, এই বান্দার মৃত্যু পর্যন্ত ভবিষ্যতের গুনাহগুলো মাফ কইরা দাও। একজন বান্দার জবান বন্ধ থাকবে না, আওয়াজ করে সুবহানাল্লাহ। রে বন্ধু, এক নম্বরের দোয়া হইল এই বান্দার জীবনের পিছনের গুনাহ মাপ চাইছে, অন্তরটা আল্লাহর কাছে পরিষ্কার করতে দিতে বলছে। দুই নম্বরের দোয়া হইল এই বান্দার শুধু পিছনের গুনাহ নয়, সামনের ভবিষ্যতের গুনাহ আল্লাহর কাছে মাপ চাইছে। আল্লাহ তো ওয়াদা দিয়েছেন, মুসাফিরের দোয়া আল্লাহ ফিরাইয়া দেয় না। এই দুইটা দোয়া করার সাথে সাথে দোপার অন্তরের মধ্যে এত মায়া লাইগা গেছে। এরে বন্ধু, দোপা আস্তে কইরা এই 3 নাম্বার রুটিটা হাত দিয়া নিয়া ডাকদাকায় বন্ধু, প্রত্যেক দিন আমি খাবার খাই, আজকে না হয় একটা দিন একটু কষ্ট করি, কিন্তু তোর দোয়াগুলা দেখে আমার অন্তরটা কেমন যেন শান্তিতে ভরে যাইতেছে। রে মুসাফির ভাই, আমি আমার 3 নাম্বার রুটিটাও আজকে খাবো না, 3 নাম্বার রুটিটাও আমি তোরে দান কইরা দিব। রে বন্ধু, গাটুলির থেকে 3 নাম্বার রুটিটা বের কইরা মুসাফিরের হাতে যখন তুলা দিছে, মুসাফির 3টা রুটি নিয়ে আবার আল্লাহর দরবারে হাত তুইলা আল্লাহরে ডাকদাকায় আল্লাহ, আল্লাহরে ডাকদা বলতেছেন, হাফিজাকাল্লাহু তাআলা আন বালিয়াতিস সামাই ওয়া বানাল্লাহু লাকা বাইতান ফিল জান্নাহ। আওয়াজ করে সুবহানাল্লাহ। রে বন্ধু, আল্লাহ রাব্বুল আলামিন ডেকে
ডেকে ডেকে ডাক দেয়, আল্লাহ এই বান্দার শুধু পিছনের গুনাহ মাফ করবা না, শুধু অন্তরটাই পরিষ্কার করবা না, সামনের ভবিষ্যতের গুনাহ শুধু মাফ কইরা দিও না। আল্লাহ এই বান্দার মৃত্যু পর্যন্ত যতগুলা বিপদ আছে সমস্ত বিপদ থেকে এই বান্দারে মুক্তির ব্যবস্থা করবা। আর মৃত্যুর লগে লগে এই বান্দার জন্য জান্নাতে একটা কামরা বরাদ্দ কইরা দিবা। জবান বন্ধ নয়, আওয়াজ করে সুবহানাল্লাহ। রে বন্ধুরে, অনেক লম্বা কথা, লম্বা করার সুযোগ নাই। 3টা রুটি দান কইরা দেওয়ার পর মুসাফিরের মতো মুসাফির বিদায় নিয়ে চলে গেছে। ধোপা অন্যান্য দিনের মতো ওই নলকূপের পারে যাইয়া সমস্ত কাপড়গুলা সুন্দর করে ধুইল। আরে বন্ধু, সারা দিনের জন্য কাপড়গুলা শুকাইতেছি, কাপড় শুকানো কমপ্লিট হইয়া গেছে। এলাকার মানুষগুলা যারা পয়গম্বরের কাছে যায় নিজে হাত তুইলা বদুয়া দিছি, সব মানুষগুলা তাকাইয়া দেখে নাই নাই নাই, এখনো আসমানি কোনো গজব তো দোপার জন্য নাজিল হইল না, এখনো তো দোপার মৃত্যু হয় না। আরে বন্ধু, মানুষগুলা শুধুমাত্র তার মৃত্যুটা দেখার জন্য অস্থির হয়ে আছে। দোপা কাপড়গুলা গোছাইয়া গাঠুরির মধ্যে লইয়া, রে বন্ধু গাঠুরিটা যখন আস্তে কইরা মাথায় নিয়া বাড়ির দিকে রওনা দিছেন, এলাকার মানুষ মৃত্যুটা দেখে না, কই মৃত্যু, কখন মৃত্যু হইব। তেলি পয়গম্বর ঈসা নবীর দোয়াকে আল্লাহ কবুল করে নাই। এলাকার কিছু মানুষ দৌড়াইয়া পয়গম্বর ঈসা নবীর কাছে যাইয়া পয়গম্বর ঈসা নবীর ডাক দেয়, নবীজি আপনি দোয়া করলে তো আল্লাহ দোয়া ফিরাইয়া দেয় না। এ পয়গম্বর, আপনার দোয়া কি আল্লাহ রব্বুল আলামিন কবুল করে নাই? ডাক দকায়, কেন বলো আমার দোয়া কবুল হলো না? ডাক দকায়, ধোপার জন্য গতকালকে যে দোয়া করছেন, ধোপা তো ঠিকই আমাদের সাথে গাদ্দারি করছে, এর মধ্যে কোনো সন্দেহ নাই, কিন্তু ধোপার জন্য তো আসমানে কোনো গজব তো এখনো নাজিল হয় না, ধোপা তো এখনো মরল না। কই আসমানি গজব আপনার দোয়াকে মিথ্যা প্রমাণিত হইল? বন্ধু, ঈসা পয়গম্বর সাথে সাথে নিজের গর্তি কাবের হইয়া আল্লাহরে ডাক দেখায়, আল্লাহ আমার দোয়া তো তুমি কোনোদিন ফিরায় দাও না, তবে কেন মানুষের সামনে তুমি আমাকে লজ্জিত করতেছো? আল্লাহ কেন আমার দোয়াটা দোপার জন্য বদদোয়াটা কবুল হইল না? ঈসা পয়গম্বর নিজে রাস্তায় আইসা মানুষের লগে দাঁড়াইয়া দাঁড়াইয়া দেখে এখনো পর্যন্ত ধোপা জিন্দা, এখনো পর্যন্ত আসমানি গজবটা নাজিল হয় নাই। রে বন্ধু, ঈসা পয়গম্বর আস্তে আস্তে করে ধোপার একেবারে সামনে চলে গেছে। ধোপার সামনে দাঁড়াইয়া পয়গম্বর ঈসা নবী ধোপারে ডাক দকায়, ধোপারে তুমি এখনো জীবিত আছো কেন? ধোপা ডাক দকায়, হুজুর কেমন কথা বলেন, আমি জীবিত থাকবো না তাহলে কি করব? ডাক দকায়, কেন? তোর উপর তো আসমানি গজব নাজিল হবে, এর মধ্যে কোনো সন্দেহ নাই। ডাক দকায়, হুজুর কেন এমন কথা বলতেছেন? পয়গম্বর ডাক দকায়, তুমি তো মানুষের সাথে আমানতের খেয়ানত করছো, এলাকার সব মানুষগুলা তোমার উপর অতিষ্ঠ, তোমার জন্য আমি বদদোয়া করছি আসমানি গজব নাজিল হবে, কোনো সন্দেহ নাই। বলো না, তুমি কি এখনো পর্যন্ত আসমানি কোনো গজবের আলামত পাও নাই? এরা বন্ধু দোপা ডেকে ডেকে ডাক দেখায়, নবী গো কই আসমানি আলামত, কই আমার সামনে তো কোনো আসমানি গজবের আলামত আমি পাই নাই। পয়গম্বর ঈসা নবী গাঠুরির দিকে তাকায় ডাক দেখায়, ধোপারে তোর মাথার মধ্যে কি বল? ডাক দেখায়, গজর মাথার মধ্যে কাপড়গুলা সাজাই আমি ছোট্ট করে বানছি। ঈসা নবী ডাক দেখায়, গাঠুরি নামা, আমি তোর গাঠুরিটা দেখতে চাই। রে বন্ধু, দোপাস্তে করে মাথার থেকে গাঠুরিটা নামাইছে। পয়গম্বর গাঠুরির কাছে যায় না, আল্লাহর উপর সর্বোচ্চ আত্মবিশ্বাস নিয়া এই ঈসা পয়গম্বর গাঠুরির দিকে তাকায়া ডাক দকায়, ধোপার গাঠুরির মধ্যে আসমানি কোনো গজব যদি লুকায়িত থাকে, আমি পয়গম্বর ঈসা ডাকতেছি, বের হও, আমি আসমানি গজবটা আমার চেহারা আমি আমার চোখ দিয়া দেখতে চাই। পয়গম্বর ঈসা নবী কথাটা
কথা বলতে দেরি দোপার গাটুরির ভিতর থেকে কিতাব বলা লেখেন বিশাল আকারের একটা কালো সাপ বের হইতে দেরি হয় নাই। আওয়াজ করে কন্যা সুবহানাল্লাহ। এরা বন্ধু পয়গম্বরের কথায় ওই দোপার গাটুরির ভিতর থেকে বিশাল আকারের একটা কালো সাপ বের হইল। ঈসা নবী তাকাইয়া দেখে সাপ বের হয়েছে ঠিকই, কিন্তু সাপের মুখটা কেমন যেন শেকল দিয়া বাঁধা। রে বন্ধু, ঈসা নবী আস্তে করে সাপরে ডাক ডাকায়, বেটা কিসের জন্য এই দোপার গাঠুরির মধ্যে অবস্থান করতেছ, আর তোমার মুখটা এমন বাঁধা কেন বলো না? এই সাপ ডাক ডাকায়, নবী গো কিছুই বুঝি না, আল্লাহ আমারে নিজে পাঠাইলো। এর সব যারে ওই যে দোপার ওই গাঠুরির মধ্যে অবস্থান করবি, ও যখন গাঠুরিটা মাথায় নেবে মুহূর্তের মধ্যে সমস্ত শক্তি দিয়া দোপার শরীরের মধ্যে দংশন করে, সমস্ত বিষ প্রয়োগ করে এই দোপাকে দুনিয়ার জমিন থেকে বিদায় করে দিবি। আল্লাহ তো আমাকে এইটা বইলা পাঠাইলো, আমি তো আল্লাহর হুকুম এই জায়গার মধ্যে অবস্থান করতেছিলাম, কিন্তু পয়গম্বর আমি দংশন করার আগ মুহূর্তে আল্লাহর আর একটা আসমানি ফেরেশতা আমার কাছে আইল। ওই ফেরেশতা আইসা আমি ধ্বংসন করার আগে আমার মুখটা কেমন যেন শেকল দিয়া বেঁধে দিয়া তিনি চলে গেল। আমি হাজার চেষ্টা চালাইয়া মুখ খুলতে পারি নাই, এই দোপারে তো আমি ধ্বংসন করতে পারি নাই। এরা বন্ধু, এই কালো সাপের এই দৃশ্যটার দোপা নিজে দেখলো, এলাকার মানুষগুলা তাকায়া তাকায়া দেখলো, পয়গম্বর ঈসা নবী তার সাথে কথা বলল, কিন্তু বন্ধু কোনোভাবেই কোনো আলামত খুঁজে পাওয়া যায় না, এই ব্যাপারটা তো বোঝা যায় না। সাপ অবস্থান করলা ঠিকই, কিন্তু মুখটা শেকল দিয়া বাঁধা কেন? আরে বন্ধু, আল্লাহর খেলা তো বোঝা যায় না। আল্লাহ রাব্বুল আলামিন তো কোরআনে মানুষদেরকে বলেন, ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহু আকবার, আওয়াজ করে কোন আল্লাহু আকবার। আরে বন্ধু, আল্লাহ ডাক ডাকায়, বান্দা আমি আল্লাহর খেলা বুঝবা না, বুঝবা না, বুঝবা না। আমি আল্লাহ কোনটা বান্দার জন্য মঙ্গল আর অমঙ্গল করব আমি আল্লাহ জানি। আরে বন্ধু, আল্লাহ রাব্বুল আলামিনের পয়গম্বর ঈসা রূহুল্লাহ আস্তে করে দোপারে ডাক ডাকায়, দোপারে বল না হায়াতের জিন্দেগিতে এমন কোন আমল করছো যেই আমলের বিনিময় আল্লাহ রাব্বুল আলামিনের আসমানি প্রদত্ত এই গজব থেকে তুই আজকে আল্লাহ তোরে বাঁচাই দিল, বল না এমন কোন আমল করছো? দোপা ডাক ডাকায়, হুজুর জিন্দেগিতে নাফরমানি ছাড়া আর কিছু নাই। কই নাই, আমার তো কোনো আমলের ব্যবস্থা নাই। রে বন্ধু, আল্লাহর পয়গম্বর ঈসা নবী ডাক ডাকায়, আমল না থাকলে তো তোর জন্য এই ব্যবস্থা থাকলো না। রে বন্ধু, কথা লম্বা, আস্তে করে দোপা ডাক ডাকায়, হুজুর সকালের একটা ঘটনা ছিল এমন, 3টা রুটির মধ্যে একটা রুটি মুসাফির রে দিছি, মুসাফির আমার জন্য দোয়া করছে, গফরাল্লাহু লাকা মা তাকদ্দামা মিন যামবিকা ওয়া তাহহির কলবা। এই দোয়া দেখে আর একটা রুটি দিছি, ওই লোকটা দোয়া করছে, গফরাল্লাহু লাকা মা তাকদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআখার। আর একটা রুটি দেওয়ার পর আমার জন্য দোয়া করছেন, হাফিজাকাল্লাহু তাআলা আন বালিয়াতিস সামাই ওয়া বানাল্লাহু লাকা বাইতান ফিল জান্নাহ। ওই লোকটা আমার পিছনের গুনাহ মাপ চাইছে, আমার অন্তরটা পরিষ্কারের দোয়া করছে, ওই লোকটা আমার ভবিষ্যতের গুনাহ মাপ চাইছে, ওই বান্দা সমস্ত বিপদ থেকে আমার জন্য মুক্তির দোয়া করছে এবং মৃত্যু পরবর্তীতে আমার জন্য জান্নাতের বরাদ্দর দোয়া করছে। ঈসা পয়গম্বর
মুহূর্তের মধ্যে দোপারে ডাক দক্কায় বাটারে নসিবটা বড় ভালো, আল্লাহর পক্ষ থেকে তোর জন্য আসমানি গজব নির্ধারিত হওয়ার পরেও শুধুমাত্র 3টা রুটি মুসাফিরের হাতে তুলে দেওয়ার কারণে সত্যি 3টা দোয়া আল্লাহ তোর জন্য কবুল করছে। 1 নম্বরে তোর পিছনের গুনাহ আল্লাহ মাফ কইরা দিছে, আল্লাহ তোর ভিতরটা পরিষ্কার করে দিছে, তোর সামনের গুনাহ আল্লাহ মাফ কইরা দিছে। এবং কি আল্লাহ রাব্বুল আলামিন তোর জন্য যে মুসাফির বিপদ মুক্তির দোয়া চাইছিল, আল্লাহ এই আসমানি গজবের বিপদ থেকে তোরে হেফাজত করছে রে। কিন্তু দুনিয়াতে থেকে বিদায় নেওয়ার পর আল্লাহ রাব্বুল আলামিন হয়তো তোর জন্য জান্নাতটাকেও রেডি কইরা রাখছে। জবান বন্ধ নয়, আওয়াজ করে কোন সুবহানাল্লাহ। রে বন্ধু, আমি বলছিলাম পুরস্কার 3টা, একটা পুরস্কারের ব্যাখ্যা শুধুমাত্র আপনাকে দিলাম। আমি বলছিলাম আল্লাহ সূরা মুনাফিকুন কোরআনের 28 পারা 14 পৃষ্ঠা 12 নম্বর লাইনের 10 নম্বর আয়াতে একটা মেসেজ যদি কোনো বান্দা মানে আল্লাহর দেওয়া রিজিক আল্লাহর রাস্তায় ব্যয় করলে আল্লাহ তাদেরকে 3টা পুরস্কার দিবে। 1 নম্বরের পুরস্কার হইল আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামত পর্যন্ত মানুষের শরীরের হাড় আলাদা হয়ে গেলেও আল্লাহ সদকায়ে জারিয়ার আমল বন্ধ করবে না, চালু থাকবে। এরে বন্ধু, 2 নাম্বার দানের বিনিময় আল্লাহ মা বাবা আত্মীয় স্বজনের কবরগুলা জান্নাত বানায় দিবে। 3 নম্বরের পুরস্কার হইল আল্লাহর সামনে যত বিপদ থাকবে এই মালিকের রাস্তায় দানের বিনিময় সমস্ত বিপদ থেকে মুক্তির ব্যবস্থা করে দিবেন কে? 2টা হাত উঠায় আল্লাহর একটা ডাক দেন আল্লাহ, আর একটু আওয়াজ করে ডাক দেন আল্লাহ। আল্লাহ, এখানে আমরা যারা বসে আছি প্রত্যেকটা মানুষ মুসলমান, এমন কোনো মানুষ নাই যেই বান্দা জিন্দিগিতে কোনোদিন তোমার রাস্তায় 1টা টাকা খরচ করে নাই, এমন মানুষ নাই। আল্লাহ প্রত্যেকটা মানুষ তোমার রাস্তায় যার যার সাধ্য অনুযায়ী সারাটা জিন্দিগি দান করে আসছে। আল্লাহ যে 3টা পুরস্কারের বর্ণনা দিছ তোমার রাস্তায় দানের বিনিময়, আল্লাহ এই 3টা পুরস্কার আমাদেরকে দিয়া ধন্য করে দিও আল্লাহ। মৃত্যু পরবর্তীতে আমাদের জন্য জান্নাতের একটা কামরা বরাদ্দ করে দিও আল্লাহ। দানের বিনিময়ে বংশের মানুষ যারা কবরে, মা বাবা যারা কবরে, আল্লাহ তাদের কবরগুলা তুমি জান্নাতের টুকরা বানায় দিও। একটা বান্দার জবান বন্ধ নয়, হাত সোজা কইরা চিল্লায় বলেন আমিন। আবার জোরে বলেন আমিন, আবার জোরে আমিন বলেন। হাত নামবো না, নামবে না, উড়ান উড়ান উড়ান। আমি 2-4-5 মিনিট থাকলে আমার লগে আসেন তো মোনাজাত পর্যন্ত। যারা আব্বা আম্মা মরছে, বংশের মানুষ মরছে, মোনাজাত ছাড়া কেউ উঠবেন না। আসি তো ইনশাআল্লাহ। আমার সাথে যারা মোনাজাত পর্যন্ত আছেন তারা হাত নামান, আর যারা চলে যাবেন তারা হাত উঁচা করে রাখবে। আসিনি ভাই মোনাজাত পর্যন্ত ইনশাআল্লাহ? বেশি কষ্ট দিছিনি? একটা বাজ্যা গেছে, ওয়াজ আর করব না। ও আচ্ছা, সেফলাবার ক্ষেত্রে আছে, অসুবিধা নাই ভাই। কষ্ট একটু বেশি হয়েছে আপনাকে বুঝছি। একটা বাজ্যা গেছে, এত রাত পর্যন্ত